আজ তৈরি করব পাট শাক দিয়ে দারুণ স্বাদের একটা ডাল রেসিপি। এটা অনেকেই বানিয়ে থাকেন, কিন্তু আমি কি করে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা খেতে দুর্দান্ত টেস্ট লাগে। আর এই পাট শাকের ডাল দিয়ে কিন্তু আপনারা রুটি ভাত দুটোই খেতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি পুরোটা দেখারই অনুরোধ রইল। প্রথমে আমি এক আটি পাট শাক নিয়েছি, আর শাকটা অবশ্যই একটু কচি দেখে নিতে হবে। আর শাকটা দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি, মানে মাথার ধারটার থেকে নিয়েছি। আর খারাপ পাতা থাকলে সেগুলো দেবেন না, সেগুলো ফেলে দেবেন। পাট শাকটা ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে আমি 250 গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল, স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তারপর কুকারের ঢাকনাটা আটকে আমি এখানে 4টে সিটি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ডালটা কড়াইতেও সেদ্ধ করতে পারেন, সেটাই কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। প্রেসার কুকারে ডালটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কালো জিরা আর শুকনো লঙ্কা। তারপর ফোড়নটা 2 থেকে 3 সেকেন্ড ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুনটাও একটু লাল লাল করে ভেজে। আপনারা যারা নিরামিষ পছন্দ করেন তারা কিন্তু রসুনটা স্কিপ করে যেতে পারেন। এরপর রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে হালকা করে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটাও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডালটা সেদ্ধ করার সময় হলুদটা দিয়ে দিতে পারেন। আর সেদ্ধ করা ডালটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি একটু হাতা দিয়ে মিলিয়ে নিলাম। আর দেখুন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে মানে লেইলেই হয়ে যায়নি, ভেতরে একটু দানা দানাও আছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, কিন্তু নিরামিষ রেসিপিতে একটু চিনি মানে মিষ্টিটা বেশি হলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাট শাক। আর পাট শাকগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। পাট শাকের থেকে কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরেই ডালের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আর দেখুন পাট শাকটা দিয়ে আমি ডালের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। আর যারা কখনোই এই পাট শাকের ডাল বাড়িতে তৈরি করেননি তারা অবশ্যই তৈরি করবেন, খেতে দুর্দান্ত লাগে। এবার ডালটা আমি 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবারও মিলিয়ে নিলাম। আপনারা চাইলে এই ডালের মধ্যে ডুমো ডুমো করে আলু দিতে পারেন, কিন্তু আমি আলুটা স্কিপ করে গেছি। আর এই পাট শাকের ডালটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগেও না। একদম কম উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। তো আমার পাট শাকের ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পাচ্ছেন সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ। একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।